আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আমরা ঠিক সবাই আসতে থাকুক। আমরা 5 মিনিটের মধ্যে 6 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা তাহলে শুরু করে দেবো, ঠিক আছে? এবং আজকের ক্লাসের টপিকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সবাই, আমার বিশ্বাস তোমাদের আজকে ক্লাসটা খাতা কলম নিয়ে সবাই বসে পড়বা। আমরা প্রিপোজিশন নিয়ে আজকে ক্লাস
ভাইয়া। যা বুঝছি আমার বোর্ডে যাওয়া লাগবে, ঠিক আছে। রেইজ হ্যান্ড করো ভাইয়া, রেইজ হ্যান্ড করো, রেইজ হ্যান্ড ছাড়া আমি কথা বলি না, বললাম না আমি তোমাকে। আজব। লিখছো, ফার্স্টে লেখো ইনটু, ফার্স্টে লেখো ইনটু, দেখছি ভাইয়া। ইনটুর পর লেখো উইদিন, উইদিন, ইনটুর পর লেখো উইদিন। আমি অ্যানোট অপশনটা অফ করে দিছি, বাট আমার বিশ্বাস। ওকে, চিঠি না ভাইয়া, কেউ লাইন ক্রস দাগ দিবা না, দাঁড়াও, দাগটা অপশন অফ করে দিলে ভালো হইতে যাই পারে না। ওকে, লিখছো, ইনটুর পর লেখো উইদিন আর বিসাইড, উইদিন পর লেখো বিসাইড। বিসাইড, ঠিক আছে, বিসাইড লিখছো। ওকে, বিসাইড এর পর লেখো বিসাইড, বিসাইড লিখছো। জি হ্যালো, স্যার। বুঝলাম না আজকে আমার নেটটা হয়েছে কি। বিসাইড লিখছো। ওকে, তার মানে তিনটা, ইনটু, উইদিন আর বিসাইড, ইনটু, উইদিন আর বিসাইড লিখছো। জি স্যার। জি ওকে, স্যার। এবার বাচ্চারা কম্পাউন্ড প্রিপোজিশনে যাও, কম্পাউন্ড প্রিপোজিশনে যাও। শুনতেছো আমার কথা? হ্যালো, জানি না নেটের আজকে যে কি হয়েছে। শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছো? জি এখন শুনতে স্যার। জি পারতেছো? স্যার। ওকে, লেখো, আহ কি বলে, ও হ্যাঁ, কম্পাউন্ড প্রিপোজিশন লেখো ক্রস। হ্যাঁ, করুণা কিছু বলবা আপু? ভাইয়া উইথ ইন বি সাইড আরেকটা কি বলছেন? উইদিন, বিসাইড, একটা ইনটু, ইনটু ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্স প্রিপোজিশনের প্রথমটা কি বলছিলেন? ক্রস, অ্যাক্রস, স্যার অ্যাব্রড। ক্রস ভাইয়া, অ্যাক্রস, অ্যাক্রস লিখছো, ACROS, এস, অ্যাক্রস। এরপর লেখো বাচ্চারা অ্যালং, অ্যালং, ALONG, অ্যালং লিখছো। জি স্যার। জি জি স্যার। অ্যালং এর পর লিখো, অ্যালং এর পর লিখো, আহ কি লিখবা, দাঁড়াও। হ্যাঁ, বিহাইন্ড, পিছে, বিহাইন্ড। হ্যাঁ, মল্লিকা বলো, কিছু বলবা? স্যার ফার্স্টেরটা কি বলছিলেন? ক্রস, ACROS, অ্যাক্রস। বুঝলাম না, আমার স্ক্রিন শেয়ারটা এই যে এখন মনে হয় দেখা যেতেছে, যাক অবশেষে স্ক্রিনশটটা আসছে। ওকে, তো বাচ্চারা, তোমাদের একটু ভোগান্তিতে ফেলাইছি, প্যারা নেই, এখন আমি আমার মূল ক্লাসে এসে পড়ি, ঠিক আছে। তো খেয়াল করো বাচ্চারা, সেটা হচ্ছে আমি তোমাদের যেটা, আমার বোর্ডের কি হচ্ছে, হ্যাঁ ওকে, তো তোমাদের কি নিয়ে লেখাছিলাম, কম্পাউন্ড, তাই না? বিহাইন্ড, জি বিহাইন্ড স্যার। এর পর লেখো বিসাইড, বিসাইড লেখো, বিহাইন্ড এর পর লেখো বিসাইড। ওকে, স্যার তো বিসাইড। বাচ্চারা এখন বিসাইড এর পর লেখো বিহাইন্ড, মানে বিহাইন্ড। এখন বাচ্চারা শোনো, এখন আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। সাবিহা, একটু পরে কোয়েশ্চেনটা করো, আমি একটা জিনিস বুঝাচ্ছি তোমাদের, এটা একটু নোট ডাউন করো। বাচ্চারা প্রিপোজিশন পড়ার আগে একটু তোমাদের প্রিপোজিশন একটু ধারণা দিই, আমি জানি না ধারণাটা আগে দিচ্ছি কিনা। দেখো, প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে আমি এটাকে ধরে নিব নাউন অথবা নাউন ফ্রেজ। নাউন অথবা কি ধরবো, নাউন ফ্রেজ, কি ধরবো, নাউন ফ্রেজ। অর্থাৎ বাচ্চারা মনে রাখবা, প্রিপোজিশন সবসময় নাউনের আগে বসে। প্রিপোজিশন সবসময় কোথায় বসে?
নাউনের আগে বসে। কিরকম দেখো, আই এম অন দ্য, ধর আই এম অন দ্য, কি হইতে পারে, আই এম দ্য রোড, কথার কথা। খেয়াল করো বাচ্চারা, আমি জানি না আমার নেট এখন ঠিক আছে কিনা, প্রবাবলি ঠিক আছে, হ্যাঁ। খেয়াল করো, এই বাক্যের ক্ষেত্রে আমি জানি এটা সাবজেক্ট, ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা আমার মেইন ভার্ব যেটা কিনা অক্সিলারি ভার্ব কাজ করছে, ঠিক আছে। ভার্বের পরের পার্টটা, এই পুরো পার্টটাকে আমি বলবো একটা নাম আছে সুন্দর, এই দেখো, ওয়েট, হয়ে গেল, হ্যাঁ। আজকে আমার নেটটা যে কি হয়েছে, হ্যাঁ, দেখো, এই যে পার্টটা, এটা হচ্ছে এক্সটেনশন। কি এটা? এক্সটেনশন। এক্সটেনশনের আমার এই যে অংশটা, এটা হচ্ছে আমার প্রিপোজিশন। এটা কি? প্রিপোজিশন। লেখো প্রিপোজিশন। এবং এই প্রিপোজিশনটা একটা নাউনের আগে বসছে, খেয়াল করো। আমি জানি এখন বলতে হবে যে ভাইয়া দা তো নাউন, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। আমরা ফ্রেজ বলতে আমরা জানি যে দুটো শব্দ মিলে বা দুটো মানে একের অধিক শব্দ মিলে যখন একটা পার্টিকুলার মিনিং প্রকাশ করে এবং সেখানে কোনো সাবজেক্ট বা ফাইনাল ভার্ব থাকবে না, তো এটাকে আমি নাউন ফ্রেজ বলতে পারি। আমি কি তোমাদের কাছে ক্লিয়ার যে প্রিপোজিশন আসলে মূলত কোথায় বসে? জি স্যার। আপনারা কোনো প্রশ্ন থাকলে আমাকে রেইজন করে করতে পারো, আমি রেইজন অপশনটা চেক করতেছি, তার কোনো কোয়েশ্চেন আছে কিনা। সবাই বুঝছো? ওকে, তো খেয়াল করো, ঠিক আছে। এখন আমি যেটা করবো, বাচ্চারা প্রিপোজিশন পড়ার সময় আমি আজকে পড়াচ্ছি প্রিপোজিশন, খেয়াল করছো না? তো এইটা তুমি পড়ার আগে আমি তোমাদের দুটো টপিকের ব্যাপারে একটু জানাতে চাচ্ছি। গ্রুপ ভার্ব, এটা কি বলো? গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমার এই দুটো জিনিস পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকে আমি তোমাদের এই দুটো বিষয় নিয়ে মূলত আজকে একটা ম্যারাথন ক্লাসটা নিব, যাতে করে এই প্রিপোজিশন নিয়ে তোমার আর কনফিউশনে না পড়ো। ক্লিয়ার বাচ্চারা? বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, একটু স্লাইডের সংখ্যাটা বাড়ায় নেই আমার মনে হয়। ওকে, আজকে যেমন ল্যাপটপে কি হয়েছে আল্লাহ জানে, মানে কিছু ক্লিক করলেই ভয় লাগতেছে যে কখন অফ হয়ে যায়। স্লাইডের সংখ্যাটা একটু বাড়ায় নেই যাতে করে সুবিধা হয়। এখন বাচ্চারা শোনো, যেটা তোমাদের মাত্র লেখাচ্ছিলাম সেটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মানে সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজাল, পার্টিসিপল, ডিসগাইজ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভাইয়া প্রিপোজিশনের টাইপ। কি এগুলো? প্রিপোজিশনের টাইপ। কি বলতো? প্রিপোজিশনের টাইপ। সেগুলো কি সেটা আমি তোমাদের এখন স্লাইডে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো বাচ্চারা এখন আমার স্লাইডে তাকাও। ফার্স্টে ছিল হচ্ছে তোমার সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন। তো বাচ্চারা সিম্পল প্রিপোজিশন কি কি খেয়াল করো, আমি তোমাদের শুরুতে বলছি, এটা একটু মিলাই নাও। এটা হচ্ছে ইন, বাট, কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হয়, জানো? খেয়াল করছো কিনা জানি না। আন্ডার, এরপর তোমার আপ, উইথ, অফ, অন, বাই, ফর, ফ্রম। বাচ্চারা এই হচ্ছে তোমার সিম্পল প্রিপোজিশন, মাথায় রাখবে এগুলো দিয়ে তোমার কাজ, ঠিক আছে। তো এগুলো একটু আমাদের ধারণায় থাকতে হবে। এরপর বাচ্চারা ডাবল প্রিপোজিশন গুলো একটু লিখি। ডাবল প্রিপোজিশন, ঠিক আছে। চলো ডাবল প্রিপোজিশন গুলো একটু লিখে রাখি। তিনটা, বেশি না, দেখো, ইনটু, ইনটু, তারপর উইদিন, ইম্পর্টেন্ট, দেখো আমি লাল কলম দিয়ে লিখে রাখছি যেগুলো তোমার আসবে সামনে। এরপর বিসাইড, বিসাইড, ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় তোমাদের লিখিয়েছি। এরপর লেখো কম্পাউন্ড প্রিপোজিশন ভাইয়া। কম্পাউন্ড প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন কি কি খেয়াল করো। অ্যাক্রস, এখন এটা কেন কম্পাউন্ড সেটা একটু দেখাই তোমাদের, সেটা প্রবলেম আমি দেখাইনি। দেখো, ক্রস মানে হচ্ছে অন প্লাস ক্রস। কি বাচ্চারা খেয়াল করো, অন প্লাস ক্রস মানে অ্যাক্রস, ঠিক আছে। এরপর অ্যালং, এরপর কি লং, প্লাস, প্লাস লং, লং, কি অন প্লাস লং, অ্যালং। এরপর বিহাইন্ড, ঠিক আছে। বিহাইন্ড হচ্ছে কি বাই প্লাস হিন্ড, বাই প্লাস হিন্ড, হিন্ড মানে পিছে, বাই দেবে, ঠিক আছে।
বুঝতে পারছো? বিহাইন্ড মানে ওকে। এরপর আরেকটা লেখাইছিলাম কি বলতো, কে বলতে পারবা? এটা কি লেখাইছিলাম? বিসাইড বিসাইড ওয়েল ডান, বি সাইড। তো বি সাইড মানে প্রবাবলি তোমরা বুঝতেই পারতেছো, বাই প্লাস সাইড, বাই প্লাস সাইড। এরপর ফ্রেজার মনে হয় লেখাই নেই, লেখাইছি? না স্যার না স্যার ফ্রেজার লেখো আমার সাথে। ইন ফ্রন্ট অফ, পুরোটাই প্রিপোজিশন। ইন ফ্রন্ট অফ। এরপর লেখো এই ডিন্ট অফ, ইম্পর্টেন্ট, এটা অনেক পাবার সামনে। বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ। ঠিক আছে, ওকে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝছো কেন এটা ডাবল প্রিপোজিশন, কেন এটা কম্পাউন্ড প্রিপোজিশন। ফ্রেজাল কেন বুঝতে পারছো? তিনটা শব্দ মিলে হয়েছে এই জন্য। ক্লিয়ার? এরপর লেখো পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, পার্টিসিপল ফ্রেজ বলতে আমার একটু বলো তো, পার্টিসিপল মানে কি কে জানো? একটু বলো তো, রেজ হ্যান্ড করো। পার্টিসিপল মানে কি, কে বলতে পারো? কেউ জানো? পড়াইছিলাম নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? 3 প্রকার। জুরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। দেখবা আমি পার্টিসিপল যখন পড়াতাম একটা পড়াইতাম যে পার্টিসিপল, মনে আছে তোমাদের? হ্যাঁ, সুহা কিছু বলবা? তার মানে আপনি যে কোয়েশ্চেনটা করছেন ওটা উত্তর বলার জন্য হ্যান্ড রেজ হ্যাঁ করছেন। হ্যাঁ, বলো 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 বলো, পার্টিসিপল কি? যদি ভার্বের সাথে আইএনজি বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটি হচ্ছে পার্টিসিপল। ওয়েল ডান, খুশি হয়েছি বলতে পারছো। আমি তোমাকে এখন 3টা প্রিপোজিশনের নাম লিখে দিচ্ছি যেগুলো পার্টিসিপল প্রিপোজিশন, ইম্পর্টেন্ট 3টাই, দেখো বোর্ডে লিখছি অলরেডি। রিগার্ডিং, কনসিডারিং, আর হচ্ছে ডিউরিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস গাইস প্রিপোজিশনটা একটু লিখে ফেলো। দিস গাইসটা হচ্ছে তোমার আহ তোমরা এটা লেখো না, ওই যে অনেক সময় আসে না টোয়াইস আ উইক, লিখছো না? টোয়াইস আ উইক অনেক সময় দেখবে আসে, টোয়াইস আ উইক আসে। আর দেখবা আরেকটা জিনিস আমরা পড়ি 10 o'clock, দেখবা 10 o'clock, এটা আমরা লিখি। আচ্ছা, কেউ কি চ্যাট বক্সে কিছু লিখছো? বিসাইড কম্পাউন্ড না, তাহলে ডাবলে কেন দিচ্ছেন? ওই ডাবলে দিচ্ছে, ও আচ্ছা এইটা। ভাইয়া ডাবল আর কম্পাউন্ড দুটোই হতে পারে, বুঝতে পারছো? এই জন্য, কারণ বিসাইডের মিনিং দুইটা। ক্লিয়ার? ওকে। এই যে এ আর এই যে ও, এই এ এর মানে হচ্ছে অন, আর ওর মানেটা হচ্ছে তোমার অফ। ঠিক আছে, এই দুটো প্রিপোজিশন। ধরো হি রান টুয়াইস আ উইক, কথা কথা, বা হি উইল রান টুয়াইস উইক, এরকম। তোমরা কি টাইপ গুলো বুঝতে পারছো সবাই? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড করো, আমি তোমাকে অপশন দিব কথা বলা। কেউ রেইজ হ্যান্ড করছো না, আমি ধরে নিচ্ছি বুঝছো, ঠিক আছে? ওকে, কোয়েশ্চেন থাকলে করবা বাচ্চারা, কেউ কিন্তু না বুঝে এখান থেকে যায় না। ওকে, এখন দেখো আমি তোমাদের একটা কোয়েশ্চেন করি, কে জানি রেইজ হ্যান্ড করছে, আমি নিচ্ছি, ঠিক আছে? ধরো দ্য সান, একটু ধৈর্য ধরো, আমি দিয়েছি। দ্য সান হ্যাজ গান ডাউন, এটা একটা সেন্টেন্স। এরপর হি ওয়েন্ট ডাউন দ্য রোড, হি ওয়েন্ট ডাউন দ্য, হি ওয়েন্ট ডাউন দ্য রোড। ঠিক আছে, এখন আমি একটু রেজ হ্যান্ড অপশন নিচ্ছি। হ্যাঁ সুহা বলো আপু। স্যার আপনি যে শেষের প্রিপোজিশনটা বুঝেছিলেন ওটা আমি বুঝিনি। কোনটা বুঝাও নাই আপু? কোন প্রিপোজিশনটা? স্যার যে ডিসগাস্ট প্রিপোজিশন। ভাইয়া শোনো, তুমি কি কখনো এরকম বলছো টুয়াইস আ উইক আমি স্কুলে যাই, সপ্তাহে 2বার স্কুলে, যেটা বলছো কখনো? বা সেন্টেন্সটা দেখছো কখনো?
হ্যালো, কথা বলো। স্যার দেখেছি। ওই যে টোয়াইস আ উইক বলো না, ওই যে এ টোয়াইস এ, এই এটা একটা প্রিপোজিশন, এটাই হচ্ছে ডিসগাইজ, মানে এর জায়গায় সেখানে আসলে অন এর অর্থটা বোঝানো হচ্ছে। বুঝতে পারছো? সেম আমরা অনেক সময় বলি আমার 10টা স্কুল, যে আই হ্যাভ মাই স্কুল ইজ অ্যাট 10 o'clock, এই যে 10 ও মানে অফ বুঝাচ্ছে, তো ওখানে আমরা মূলত এটা বুঝাই। ঠিক আছে, ওটা এই জন্য ডিসগাইজ, মানে সে আসলে মূলত সে ও এর মাধ্যমে মিনিংটা প্রকাশ করতে। সুহা বুঝতে পারছো আপু? স্যার তাহলে আপনি যে বললেন যে টুয়াইস এ এর জায়গায় অন হবে, মানে অন 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 মানে অনের মানে জায়গায় এ অনটা, আছে। হ্যাঁ অনের ডিসগাইজে এ ব্যবহার করা হয়েছে, টোয়াইস অন উইকের জায়গায় টোয়াইস এ উইক বলতেছে, দ্যাটস ইট। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ ফাতিহা বলো আপু। he went down the road লিখছে। হ্যাঁ হ্যাঁ রোড লেখছি, রোড রাস্তা। মল্লিকা বলো। স্যার এখানে 10 o'clock এর জায়গায় কি 10 এর জায়গায় কি যে কোনো সময় ইউজ করা যাবে, যেমন 8 o'clock 7 o'clock? হ্যাঁ 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 অবশ্যই, অবশ্যই। আচ্ছা এখন এই প্রশ্নটা আমি কাকে করবো, ইন্ডিভিজুয়ালি করি। রেজ হ্যান্ড অপশন অফ করে রাখো। এই যে এমা আছো ক্লাসে, ফৌজিয়া জাহান এমা আছো আপু? হ্যালো এমা, তুমি কি ক্লাসে আছো? জি। আপু আমার কাছে তোমার প্রশ্ন, এটা কোন পার্টস অফ স্পিচ, এই ডাউন আর এই ডাউন, কোনটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? খুব সহজ ভাবে পড়াইছিলাম এটা, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। বলো তুমি, চেষ্টা করো। ফার্স্ট সেন্স ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, আর সেকেন্ডটা? আর সেকেন্ডটা হচ্ছে প্রিপোজিশন। ওকে ঠিক আছে, সবাই বুঝতে পারতেছো মনে হয় অ্যান্সার হইছে। তো এই কনফিউশনটা কেউ রাখবে না, ঠিক আছে? মানে আমি জানি তোমাদের এটা মনে হয় হইতে পারে যে কোনটা কি প্রিপোজিশন, হয়তো কনফিউজ লাগতে পারে, তো এটা আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এখন শোনো, ঠিক আছে, এখন আমি তোমাকে কয়েকটা সেন্টেন্স লিখবো প্রিপোজিশনের আন্ডারে, এগুলো অনেক আসে, তো এটা একটু খেয়াল করো, ঠিক আছে? তো ধরো কালো কলম দিয়ে লিখি, ঠিক আছে? আচ্ছা ধরো আমার বাসা মিরপুরে, ঠিক আছে? মিরপুরের আগে কি হবে বলো তো? অন, নাকি বিসাইড? কি হবে বলো তো? ইন। ইন না, মিরপুর কখনো ইন হয় না, মিরপুর একটা লোকালিটির নাম, এটা হবে অ্যাট। দেখো অ্যাট মিরপুর লিখছো। আবার ধরো কথা কথা তোমাদের বাসায় রেল স্টেশন কাছে, ধরো অ্যাট রেল স্টেশন। সুহাপু একটু হ্যান্ড অপশন অফ করে দাও তো। রেল স্টেশন। সুহাপু তুমি কি লিখতেছো তাসফিয়া বিনতে আজাদ? তুমি কি খাতায় লিখতেছো? জি হ্যাঁ জি। এখন বলো, এখানে যদি হাত থাকে তাহলে আমি বুঝবো কিভাবে তুমি লিখতেছো? ভাইয়া বুঝি নাই। মানে তুমি এখানে হাত রাখতেছো, তাহলে কিভাবে আমি বলবো তুমি তুমি লিখতেছো কিভাবে? তুমি কি বাম হাত দিয়ে লাগবে ব্যাপারটা কি এরকম? তুমি কি লেফট হ্যান্ডি? আচ্ছা এরপর থেকে আমি যেটা লিখবো তখন লিখবো, আমি বোর্ডে দেখতেছো যে আমার লেখা আছে, তুমি লিখবে না কেন, আমার কথাটা বুঝাও। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তার মানে রেল স্টেশনের আগে অ্যাট, তাই তো? তবে ক্লিয়ার? আচ্ছা এখন আমি তোমাদের আরেকটা কোয়েশ্চেন করি। ধর আমি বললাম এখন ক্লাস 30 শুরু হয়েছে, তাই না? 8:03 PM, বলো তো এর আগে কি হবে? অ্যাট। স্যার অন। অ্যাট, অন, আর অন্য কিছু? আমি কি লিখছি চ্যাট বক্সে, দেখো তো চ্যাট বক্সে আমি কি লিখছি, উই উইল স্টার্ট দ্য ক্লাস, আমি লিখছি অন, তাই না? আচ্ছা এখানে একটা কাহিনী আছে, শোনো আমি তোমাদের বুঝাই। আহ, ধরো কি বলে, আমি তোমাকে প্রিসাইজ করি। আচ্ছা আমরা তো প্রতিদিন 8:30 ক্লাস করি, তাই না? প্রতিদিন আমরা 8:30 ক্লাস করি, তো ওই ক্ষেত্রে আমরা তোমার রেগুলার বেসিসে যাবে। বাট আমি যেটা ভুল করছি আমি ফিক্স করে দিচ্ছি, 8:30 টাইমিং এর আগে তোমরা এটা মনে রাখবা, এটা আমি নিজেও এই মাত্র চ্যাট বক্স দেখলাম আমি ভুল করছি, এটা অ্যাড হবে। উই উইল স্টার্ট দ্য ক্লাস 8:30, অন না।
বুঝতে পারছো? আমি জানি অন হয় কিনা পরবর্তী সময়, কেন জানি অনটা লিখছি, বাট অন হবে না, অ্যাট হবে। ক্লিয়ার? আচ্ছা ধরো আমি তোমাদের আরেকটা দিয়ে দিই। ধরো ধরো দিনের বেলা, ঠিক আছে? আচ্ছা দিনের বেলা বাদ দাও। ধরো ভোর, ভোর মানে তো জানো, ডন মানে ভোর। ধরো এরপর ধরো নুন, বিকেল, এরপর ধরো নাইট, এগুলোর আগে কি বসবে? At। এই তো সাবাস, পাশে। তার মানে এটার আগে অ্যাড বসে। হ্যাঁ ফাতিহা বলো আপু। স্যার উপরে যে হি ওয়েন্ট ডাউন প্রিপোজিশন আছে এটা কোন প্রিপোজিশন? তোমার কোশ্চেন একটু আবার করো, আমি বুঝিনি। মানে হি ওয়েন্ট ডাউন লিখছেন যে এটা প্রিপোজিশন না, তো এটা কোন প্রিপোজিশন? ভালো প্রশ্ন, তুমি বলো কি প্রপোজিশন হতে পারে, গেস করো। আচ্ছা শোনো, আমি বলি, খুব সম্ভবত সিম্পল অবশ্যই না, সিম্পল তো অবভিয়াসলি না। এটা কি প্রিপোজিশন আমি তোমার বলতেছি, দাঁড়াও। এটা হচ্ছে তোমার খুব সম্ভবত কম্পাউন্ড, বাট আমি শিওর না, আমি তোমাকে শিওর হয়ে জানাবো, ঠিক আছে? বুঝছো? খুব সম্ভবত কম্পাউন্ড, ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা এখন তাহলে বুঝলাম, অ্যাড ডন তোমরা লিখছো, এটা লিখছো, এটা লিখছো। আচ্ছা এখন বলো তো, ধরো ঈদ, ঈদের আগে কি হবে? দেখি তোমরা পারো কিনা, সবাই একসাথে বলো, এখন আর ওই হ্যান্ডেল না। ঈদের আগে কি হবে? হ্যালো, অন অন, অন ঈদ না, ভুল শিখছো, এটা হবে অ্যাট, অ্যাট ঈদ। আচ্ছা ধরো লেখলা, ধরো বললা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, এগুলোর আগে কি হবে? এগুলোর আগে হবে অ্যাট, এগুলোর আগে হবে কি? অ্যাট। ক্লিয়ার? ওকে। ধরো হচ্ছে উইকেন্ড, এটার আগে কি হবে? উইকেন্ড মানে বুঝো তো, শুক্র শনিবার। হ্যাঁ এটাও হবে অন, না অন, না অন দ্য উইকেন্ড না, অ্যাট দ্য উইকেন্ড। আমি জানি এটা অনেকেই পারবা না দিকে আমি এটা দিয়েছি, ঠিক আছে? আচ্ছা ধরো দেওয়া, কিছু বুঝি না, তুই আবার বলবা। আমরা সব জায়গায় অন দ্য উইকেন্ড তো দেখি। অন দ্য উইকেন্ড দেখো। আচ্ছা আমি বলি শোনো, এই যে কাহিনীটা, এই যে অ্যাট দ্য উইকেন্ড কেন হয়েছে জানো? এটা একটা স্পেসিফিক টার্ম, স্পেসিফিক। তো ধরো তুমি একটা সিরিয়াল দেখো স্টার জলসায়, যেটা প্রতিদিন হয়, তাইলে হয়তো অন দ্য উইকেন্ড বলতে পারো তুমি। বাট তুমি যদি স্পেসিফিক করো যে আমি এই শুক্রবারই বাইরে যাবো, তখন ওটা স্পেসিফিক। তুমি কি পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ স্যার ওকে। আচ্ছা এখন বলতো, এই যে 21st সেঞ্চুরির আগে কি, আমি তো চ্যাট বক্সটা দেখতেছি এর মধ্যে। এই শিখি না, তুমি একটা প্রশ্ন করছো, ভালো প্রশ্ন, রিটেন বাই সালমান, ঠিক আছে? এটা বাই হবে। হ্যাঁ এটা কি হবে বলো তো 21st সেঞ্চুরির আগে? ইন ইন লেকচার বলছে একজন, এটা কি হবে? এটা হবে ইন। হ্যাঁ হুমায়ুন কবির বলো আপু। ইনি বলতাম। ওকে ওকে, প্যারা নেই, এখন হ্যান্ডেল পাওয়া লাগবে না, তুমি এখন বলো। ধরো আচ্ছা তুমি যেহেতু আগে একটা সুযোগ পাও না, এটা বলো স্প্রিং এর আগে কি হবে বলো তো? স্যার অ্যাট ইনি না, এটা হবে না, এটা হবে ইন হবে, ইন হবে, ইন স্প্রিং। আচ্ছা ধরো দেওয়া আছে 2025, এটা কি হবে বলো তো? অ্যাট অন ইন না কি বলো তো? ইন স্যার হ্যাঁ ইন, স্যার এটা ইন হবে, ঠিক আছে? আচ্ছা ধরো দেওয়া আছে 16 ডিসেম্বর, এটা কি হবে বলো? অন ইন হবে। হবে
না অন ভাইয়া হবে এটা অন, on হবে। এটা অন বইলো না ভাইয়া, এটা অন হবে না, মানে এটা ইন হবে না, কি জানি ইন বলছো মাঝখানে, এটা অন হবে। অন 16 ডিসেম্বর ডেটের আগে সবসময় অন হয়, ক্লিয়ার? এটা মনে রাখো। ধরো দেওয়া আছে, কথার কথা, ধরো দেওয়া আছে 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর ধরো 1971, এটা কি হবে? এটার আগে কি হবে? স্যার ইন হবে। স্যার অন। না ভাইয়া হবে। এটা ইন হবে না, এটা হবে অন দা 16 ডিসেম্বর 1971, ঠিক আছে? বুঝতে পারছো কে আসছে? ওকে, হ্যাঁ। আচ্ছা এখন শোনো, ধরো আচ্ছা আমি তোমাদের আরেকটা জিনিস বুঝাই দিই, এটা অনেক সময় আসে, তোমরা আমার মনে হয় এটা আমরা ধরো আমরা বুঝাচ্ছি যে সে প্রায় 6 ফিট, মনে রাখো আমি আবার বলতেছি 6 ফিট, এটা নাকি কি হবে? হ্যাঁ কি অ্যাবাউট, এই তো সাবাস, পাঁচটা বলবো। তো মনে রাখবে এটার আগে হবে অ্যাবাউট, ঠিক আছে? এটার আগে হবে অ্যাবাউট, ক্লিয়ার? আচ্ছা যদি এটা পারো, আরেকটা জিনিস বলি, ধরো এটা তো বুঝো যে পরে বুঝাই না আফটার বুঝায়, জানো তো নাকি? আচ্ছা সাবাস। এখন আর কি আছে? আচ্ছা ধরো, ওকে 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 সমস্যা নাই, ডিসেম্বরটা শিখে মাস মাস লিখে দিছে না, শুধু মাস লিখি নাই না, ধরো শুধু মাস আছে তখন কি হবে? ধরো ডিসেম্বর আছে, এটা মনে হয় দেই নাই তাই না? ধরো ডিসেম্বর আছে তখন ইন হবে। স্যার ইন হবে, ইন 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 হবে, ইন ইন, শুধু ডিসেম্বর বললে ইন। আচ্ছা লজিকটা জানো? আমি জানি না তোমরা লজিকটা শিখছো কিনা। ভাইয়া ডিসেম্বর 31 দিনের, 31 দিনের ভিতর যে কোনো একটা দিন হতে পারে, এই যে ভিতর বলছি না এই জন্যই। আর 16 ডিসেম্বর স্পেসিফিক দিন, তার উপর তুমি কাজ করবে না, এই জন্য অন, এভাবে মনে রাখবে, ক্লিয়ার? আচ্ছা ধরো বললাম ঢাকা, আচ্ছা মিরপুর তো বুঝলাম, ঢাকা কি হবে? ঢাকার আগে ইন স্যার ইন এই, এই তো সাবাস, ইন ইন, ওয়েল ডান। অন ভাই কেন হবে? এটা স্পেসিফিক কোনো জায়গা না, ঢাকার ভিতর অনেক কিছু জায়গা আছে, মিরপুর, মগবাজার, মহাখালী, মোহাম্মদপুর, তাই না? তো এই জন্য ঢাকার ভিতর বুঝাতে আমি এটা ইন বুঝাইছি। আচ্ছা ধরো বাংলাদেশের আগে কি হবে? ঢাকা মেলে বুঝলাম, বাংলাদেশ স্যার ইন স্যার ওয়েল ইন ডান, ইন ওয়েল ডান ওয়েল ডান। তার মানে বাংলাদেশের আগে আমরা লিখবো ইন। আবার কি হইলো আমার? আচ্ছা বাংলাদেশ, ইন বাংলাদেশ, ঠিক আছে, ওকে। আচ্ছা ধরো বললাম হেঁটে যাওয়া, এটা ইংলিশ কি বলো? পায়ে হেঁটে যাওয়া, এটা ইংলিশ কি? কি বলছেন স্যার? মানে ভাইয়া পায়ে হেঁটে যাওয়ার স্যার ইংলিশ কি বলো? মানে ভাইয়া পায়ে হেঁটে যাওয়ার ইংলিশ কি জানো? ওয়াকিং বাই ফুট বাই না বাই ফুট না, এরপর থেকে শিখে রাখো অন ফুট, অন হবে না অন অন ফুট। অন ফুট, ঠিক আছে? এখন ধরো আমি যদি বলি আমি রাস্তা দিয়ে যাব, সেক্ষেত্রে হবে বাই ল্যান্ড। আমি পানি দিয়ে যাব, সেটা হবে বুঝতেই পারতেছো ওয়াটার, বাই ওয়াটার। শুধুমাত্র পায়ে হাঁটার ক্ষেত্রে অন ফুট, ঠিক আছে? ওকে। আচ্ছা এটা সেন্টেন্স দেখো, গিভ মি অল, সেন্টেন্সটা দেখো, গিভ মি, আমি জানি অনেক কিছু জিজ্ঞেস করতে হবে ভাই, বাটের প্রিপোজিশনের ফর্ম কি? দেখো গিভ মি অল বাট দিস পেন, আমাকে যে কোনো একটা কলম দাও, এই কলম নেই। এই বাক্যটায় তোমার প্রিপোজিশনটা হচ্ছে মূলত এইটা, ক্লিয়ার? এটা হচ্ছে সেই প্রিপোজিশন, ওকে। সেন্টেন্স তোমার কথাটা বুঝিনি, একটু আবার বলো তো।
স্যার বলছি গিভ মি অল নেটটা বাট কি আমার এক্সপ্লেন নষ্ট, এটা অর্থ কি? মানে নেটটা কি আমার নষ্ট না ওর নষ্ট, আমি না বুঝতেছি না। একটু আবার বলবো এটা আপু? ঠিক আছে চ্যাট বক্স। তার মানে সেন্টেন্স অর্থ কি? ও, আমাকে এই কলম বাদে যে কোনো একটা কলম দাও। আচ্ছা, সিথি আমাকে আরেকটা প্রশ্ন করছে, স্যার উই ক্যান লার্ন মেনি থিং, এটা কয়েকটা হইতে পারে? হইতে পারে উই ক্যান লার্ন মেনি থিংস, মেনি থিংস, থিংটা তো থিংস হবে মনে হয়। রিডিং দিস প্যাসেজ বা বাই রিডিং কি হয়, উই ক্যান লার্ন মেনি থিংস বাই রিডিং, বাই রিডিং ও হইতে পারে, বাট আফটার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আচ্ছা ধরো বলা আছে বাই করে যাবো, এটার ইংলিশ কি বলো, মানে এটার আগে কি কনফার্মেশন হবে? হ্যাঁ, স্যার বাই হবে। ওয়েল ডান। বাই বাস, বাই ট্রেন, ঠিক আছে, বাই বাস বাই ট্রেন। কিন্তু গাড়ি, গাড়ি, প্লেন, কিংবা তুমি যখন রিসেন্টলি যে মেট্রো, ঠিক আছে, ইন আ কার, প্লেন, মেট্রো, মানে হয়তো বুঝতে পারতেছো যেখানে, মানে মোদ্দা কথা হচ্ছে বাই প্ল্যান। আচ্ছা মেট্রোর আগে কি ইন হয়, ইনা মেট্রো দ্বারা নাকি বায়া মেট্রো? না, ইনা মেট্রোই আছে, লাইফ ইনা মেট্রো, হ্যাঁ ইনা মেট্রো। কিন্তু এখানে একটা কাহিনী আছে, ধরো অনেক সময় আমরা এইটা ব্যবহার করি যে অন দা প্লেন, অর্থাৎ বাচ্চারা উই আর অলরেডি ইন আ থাকলে, এটা এ থাকলে এটা ইন আ প্লেন, আর দা থাকলে অন দা প্লেন, ঠিক আছে। এটা একটা প্যাচাল আছে, এটা একটু দেখে নিও। ইন এ কার, অন দা প্লেন, ঠিক আছে। ঠিক আছে, যদি আমি সেন্টেন্স বলি, খেয়াল করো, উই আর অলরেডি ইন আওয়ার কার টু মুভ, মানে উই আর অলরেডি ইন আওয়ার প্লেন। আর আরেকটা সেন্টেন্স দেখো, হি ইজ অলরেডি অন দ্য প্লেন, ঠিক আছে। তো এই দুটো সেন্টেন্স একটু মনে রাখি। ঠিক আছে, একটা জিনিস একটু শিখায় দেই, আজকে প্রবাবলি লাস্ট আইটেম পড়াবো, এরপর আমি তোমাদের বলে দেবো যে কি কি আসলে পড়া, যেটা আমি আজকে পড়াবো না, এটা আমি তোমাদের নেক্সট কোনো একদিন হয়তো আই মাইট পড়াইতে পারি, সমস্যা নাই। আচ্ছা খেয়াল করো, কলম আছে, ওকে, হ্যাঁ। দেখো, ইন আর অ্যাট, কনফিউশন লাগতে পারে, আমি দুটো সেন্টেন্স লিখি, দেখো। ধরো আমি যদি বলি তোমাদের এলাকায় খুব সম্ভবত রামগতি, তাই না? ধরো আমি বললাম আই লিভ, রামগতি কি নোয়াখালীর মধ্যে পড়ছে না লক্ষ্মীপুরের মধ্যে পড়ছে, আমাকে বলো তো। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের শেষের দিকে। মানে আমি না জানি না জেলার নাম কি লক্ষ্মীপুর, মানে লক্ষ্মীপুর নামে কোনো জেলা আছে, আই ডোন্ট নো। জি স্যার নোয়াখালীর পাশেই। নোয়াখালীর আগে পাশে আছে, দুটা ঠিক আছে। নোয়াখালীই ছিল। আচ্ছা, আই লিভ অ্যাট রামগতি ইন লক্ষ্মীপুর। আমি জানি না আসলে স্পেলিংটা কি, বাট খুব সম্ভবত এইটা, ঠিক আছে। দেখছো, অনেক তাহলে সময় একটা কোথায় ব্যবহার করছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। আর ইনটা শোনো, বড় বড় সময়ের আগে হচ্ছে তোমার ইন, বুঝতে পারছো? কই বসবে, ইন কই বসবে এই সেন্টেন্সে, হয়তো বুঝতে পারছো। ছোট জায়গা অ্যাট, বড় জায়গা ইন, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইন আর হচ্ছে ইনটু, এটা একটু বুঝাই। হ্যাঁ, হুমায়রা কবির বলো আর জান্নাতুল মাওয়া স্নেহা বলো। হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল মাওয়া স্নেহা, সরি তুমি রেজন করছো, বলো আপু। স্যার যদি আই লিভ ইন, মানে আই লিভ রামগতি হইলে এখানে শুধু ইন হইতো না? লক্ষ্মীপুর বুঝাইলে ইন, না মানে যদি একটা রামগতি জায়গা বুঝাইলে, থাকতো, বলো বলো বলো। যদি একটা জায়গা থাকতো শুধু রামগতি থাকতো তাহলে তো ইন হইতো, তাই না? না না, কেন না বলো তো? রামগতি খুবই ছোট একটা এলাকা, আই আন্ডারস্ট্যান্ড হয়তো বড়, বাট
ব্যাপারটা হচ্ছে যে তোমার একটা স্পেসিফিক মানে আমি তোমার বুঝাই উপজেলা পর্যায়ে যা যা বলো ওগুলোর সাথে অ্যাড ব্যবহার করো, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার সাবিনা আক্তার বলো আপু। ভাইয়া ইন আর আর এর অ্যাড এর মাঝে তরফটা আর একবার বুঝাবেন? শিওর, তোমার বাসা কোথায় বলো? রামগতি। রামগতি। রামগতি উপজেলা না? যত জানি উপজেলা নাকি? জি স্যার। উপজেলা বুঝো? উপজেলা কি জিনিস এটা বুঝো? জি স্যার। উপজেলা পরিষদের আন্ডারে যে এরিয়াটা, তাই না? পৌরসভা জি বুঝো? জি স্যার। পৌরসভা বুঝো? জি স্যার। পৌরসভা মিউনিসিপ্যালিটি বুঝো? জি বুঝো। স্যার। পৌরসভার চেয়ে আন্ডারে কি থাকে বলো দেখি, পারো কিনা? ইউনিয়ন। জি স্যার। পৌরসভার চেয়ে ছোট কি? ইউনিয়ন। সাবাস, এই যে এজন্যই বলছি ইউনিয়ন। ইউনিয়নের নিচে কি থাকে বলো? ওয়ার্ড। ওয়ার্ড থাকে। ওয়ার্ড। এই যে আমি উপজেলার নিচে দাদা বললাম না তোমাদের, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড, ভিলেজ, গ্রাম, এলাকার ভাষা, এগুলোর সাথে অ্যাড ব্যবহার করবে। তুমি কি ক্লিয়ার? জি স্যার। আর ধরো এই যে লক্ষ্মীপুর, এটা তো জেলা, তাই না? উপজেলা বুঝাইনি কিন্তু জেলা বুঝাইছি। নোয়াখালীর ভিতরে। জেলা মানে ওই আর কি, তুমি জেলা বুঝাইলে। আচ্ছা, আমার একটু কনফিউজ করে না, লক্ষ্মীপুর কি জেলা না উপজেলা? জেলা জেলা জেলা। হ্যাঁ, যদি জেলা হয়, ওইটাই, যদি জেলা হয়, জেলা হলে জেলার সাথে ইন ব্যবহার করবে। তুমি কি ক্লিয়ার সাবিনা? জি স্যার। ওই আর কি। আই এম সরি, আসলে আমি জানতাম না যে লক্ষ্মীপুর নামে জেলা আছে। আমি জানতাম যে এরা প্রবাবলি নোয়াখালী কিছু। আচ্ছা, এখন সেন্টেন্স দেখাও। এই যে দুটা সেন্টেন্স লিখছি, খেয়াল করছো বোর্ডে? এরপর আমি তোমাদের কোয়েশ্চেন নিতেছি। দেখো কি বলে। ও হ্যাঁ, তো দেখো, আমি ক্লাসের ভিতরে আছি, কোনো কিছুর ভিতরে বুঝাই ইন, ঠিক আছে? কিন্তু তোমার টিচার হাঁটাহাঁটি করতেছে, তাই না? তো ওটার ভিতরে যদি কেউ হাঁটাহাঁটি করে সেটার সাথে ইনটু, ওয়ার্কস ইন দ্য ক্লাসরুম, এটা ভুল করে না দয়া করে, বুঝতে পারছো? এটা অনেকে ভুল করবে। এরপর একটা বুঝাও। আহ, এটা তো বুঝে গেছো তাই না? স্যার অন কিসের কিসের আগে? রেজান আপু শুনো, অন হচ্ছে ডেট, ডেটের আগে, তারিখ, কিংবা ডে, ধরো ওই যে শনিবার রবিবার এগুলোর আগে, তাই না? আর মাস বা বছরের আগে হচ্ছে ইন, মান্থ বা ইয়ার, ঠিক আছে? আর নির্দিষ্ট সময়, ধরো কথা এক্সাম তোমার 8টা বাজে AM, এর আগে বসবে এক, ক্লিয়ার? এই একটা ধরো স্টার মার্ক দিয়ে রাখি, যদিও তোমাদের স্লাইড দিয়ে দিব, প্যারা নাই, বাট এটা ক্লিয়ার। হ্যাঁ, সুহা বলো আপু। স্যার আপনি যে বলেন যে ভিতরে হাঁটাহাঁটি করছে জন্য ইনটু, তো হাঁটাহাঁটি ছাড়া অন্য কিছু মানে আর কি করলে ইনটু থাকে? ভালো প্রশ্ন। ধরো আমি কুয়ার মধ্যে ঝাঁপ দিছি, আই হ্যাভ জাম্পড ইনটু দ্য ওয়েল, বুঝছো? আমি ইনটু আরো ব্যবহারের সামনে হয়তো আছে নাকি আসে না, আছে আছে, দেখাচ্ছি, স্যার প্যারা নাই। বলো স্যার। তার মানে কি আমরা বলতে পারি যে কোনো কিছু একটার মধ্যে মানে কোনো কাজ করা বোঝালে না না ইনটু? না আপু, তোমার বলতে বলতে পারার দরকার নেই, সরি, এই যে আমরা বলতে পারি দরকার নেই। তুমি জাস্ট এটা মনে রাখো যে ভাইয়া বলছিল ইন আর ইনটুর পার্থক্যটা কি, ঠিক আছে? তোমার বলতে পারার দরকার নেই। আর ইনটুর কাজ তুমি আরো জানতে চাও, আমি তোমাকে বলতেছি, একটু ধৈর্য ধারণ করো, সামনে আস, ঠিক আছে? কিন্তু বলতে পারার দরকার নেই যে ভাই আমি একটা ধরে নিবো যে স্যার এটা হলে এটা হবে না। এটা তোমরা কেন জানি শুরু ক্লাসে বেশি করতে, যে স্যার আমরা কি তাহলে ধরতে পারি যে এটা হলে এটা হবে? না না, এই এত সোজা না, বুঝছো? আচ্ছা, এখন দেখো, ধরো ইনের একটা তোমার দেখাইছি না? আচ্ছা, আমি 1 সপ্তাহের মধ্যে এসে পড়বো, ঠিক আছে? আই উইল বি ব্যাক ইন আ উইক, লেখো। আজকে আমার না, বুঝলাম না, ল্যাপটপ কি আমার হয়ে কাজ করতেছে না, ল্যাপটপ কে জানি অন্য কেউ চালাইতেছে, বুঝলাম না। আমি লিখতেছি, আসতেছে না। হ্যাঁ, এই যে আসছে। আই উইল বি ব্যাক ইন আ উইক। অনেক সময় আমাদের বাবারা বাসা থেকে বের হলে ওই যে বলে না যে অফিস থেকে যে আমি 1 সপ্তাহের মধ্যে এসে পড়বো, ওই আই উইল ব্যাক ইন আ উইক। এখন ধরো কথা কথা, যদি বলে নির্দিষ্ট সময় 3টার আগে এসে পড়বে, ঠিক আছে? তখন দিবে তোরা আই উইল বি ব্যাক বাই, ধরো 8টা,
রাত 8টার আগে এসে বলবে, ঠিক আছে? বা ভাইয়ের জায়গায় একটু বিফোর ব্যবহার করতে পারো, এই ব্যাপারটা ওটা ব্যাপার, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ ফাতিহা আপু বলো। স্যার এখানে সময়ের ক্ষেত্রে সময়টা যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কি বাই ইয়েস হবে? ইয়েস, জি। আর বলো না বলো না যে 8টার ভিতর, হ্যাঁ 8টার ভিতর আসবো, বলে না অনেক সময়, জি। তখন আর কি এটা ব্যবহার, ক্লিয়ার? হ্যাঁ বলো এই যে সুন্নাহ, তাহলে চলে আসবো অথবা রাতে। রাতে আসবো, জি। at night, at night, বাট যখন আমি বলবো 8টার ভিতর আসবো তখন বাই 8, বুঝতে পারছো? জি। আচ্ছা আরেকটা এই যে মাত্র পাইছি, সেটা ওই যে তোমার মাত্র কে নিয়ে সুহা জিজ্ঞেস করতেছিল, ধরো আই এন্টার্ড ইনটু দ্য রুম, আমি রুমের ভিতর ঢুকলাম, এই যে বলেন অনেক সময় টিচাররা ক্লাসের আই এন্টার্ড ইনটু দ্য রুম, এটা একটা হচ্ছে a tree fall onto a car, মানে গাড়ির উপর পড়ছে, বুঝছো? আচ্ছা সিন্স আর পরের ব্যবহার তো আমি লিখাইলাম না ভাই, আমি টেন্সের দিন পড়াইছি, সিন্স আর পরের লেখা আমি আর পড়াইলাম না, বাই আর উইথটা পড়াইছি, ঠিক আছে? ধরো দা snake was killed, the snake was killed। আচ্ছা তোমাদের তাহলে যারা আছো এখন 34 জন প্রবাবলি, আমি বলে দিলাম আমি চেঞ্জ করবো না, ঠিক আছে? কারণ 34 জন আসলে চেঞ্জ করার দরকার নেই, তোমরা একসাথেই পড়ো, বাট দেন আগেন কারো কোনো সমস্যা থাকলে সেটা আমি অ্যাড্রেস করে দিই, ঠিক আছে? এবং হয়তো বুঝতে পারতেছো আমি কেন তোমাদের এই যে এই কঠিন কঠিন সাবজেক্ট গুলো পড়াচ্ছি, বিকজ তোমাদের পরীক্ষা যেহেতু চলতেছে হয়তো তোমাদের হেল্প করতে পারে, এই জন্য আর কিছু না। দেখো এখানে দুটো প্রিপোজিশন ইউজটা ব্যবহার করি, শোনো, যে মারে, বুঝছো? কি দিয়ে মারে? স্টিক দিয়ে, তো যে মারে তার আগে হচ্ছে বাই, আর মারতে হইতেছে, ঠিক আছে? তো তখন আর কি বাই ব্যবহার করবা, আর এটা প্রবলেম তোমরা জানো আসলে স্টিকের আগে উইথ, কিসের সাথে কি দিয়ে, সেটা স্টিক, ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার তোমরা? জি স্যার। জি স্যার। ওকে থ্যাংক ইউ ভাইরা। আচ্ছা আরো আছে, ধরো বিস্কেটটা টেবিলের নিচে, আন্ডার দ্য টেবিল, এ তো বুঝো নাকি? জি। আর ধরো বক্সের নিচে, বিলো দা বক্স, আরো তো এগুলো নাকি? ধরো বুঝাই তোমার, যে আন্ডার আন্ডার দ্য টেবিল, এ তো বুঝো টেবিলের নিচে, আর হচ্ছে বিলো দা বক্স, মানে দেখো আন্ডার দ্য টেবিল মানে কি, টেবিলকে স্পষ্ট করতেছে না, কিন্তু আমি যখন বলবো বিলো দা বক্স, বা যদি বিলো দা টেবিলও যদি বলি, বিলো মানে হচ্ছে কি, ধরো ব্যাপারটা কিরকম দেখাই তোমার, ধরো এই যে খাতাটা, ঠিক আছে? দেখতেছো? আমরা দেখতেছি, আমার যদি বলি যে এটা এখানে আছে, এর মানে আন্ডার দা কি, আন্ডার দা, তাই না? তো যদি এইখানে থাকে বিলো দাটা, বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ওকে 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 ওকে। আচ্ছা বিটুইন আর অ্যামং এর পার্থক্য জানো? ধরো বিটুইন আমি যদি হচ্ছে বলি, এর মাঝে অনেক জনের আছে। ইয়েস এই তো পারছে, ধরো বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, দুইটা দেশ আছে এই জন্য, আর অ্যামং অনেকগুলো দেশ, যেমন ধরো অনেকগুলো দেশের একটা অর্গানাইজেশন হচ্ছে সার্ক, অ্যামং সার্ক কান্ট্রিজ। আমি জানি না এটা তোমরা বুঝছো কিনা, দাঁড়াও ওয়েট বুঝাই। ধরো দুটো দেশের আগে হবে বিটুইন, আর সার্ক রিজিওনাল অর্গানাইজেশন যেটা কিনা অনেকগুলো দেশ মিলে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান হাবি জাবি যা যা আছে, তো এটার আগে আমার হবে অ্যামং, মানে সার্ক কান্ট্রিজ এর আগে অ্যামং হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। ওকে বাচ্চারা, আমি তোমাদের
এটা হচ্ছে একটু কনফিউশন, ডিফারেন্ট ইউসেজ। এই কনফিউশনটা আমি আজকে দূর করতেছি। এর পাশাপাশি তোমাদের দুটো টপিক আছে যেটা আমি পড়াই নাই, এবার অবশ্যই আমি পড়াবো। একটা হচ্ছে মিস ইউজ অফ প্রিপোজিশন, লিখে রাখো, যেটা আমি পরের দিন কোন একদিন পড়াবো। মিস ইউজ অফ প্রিপোজিশন, লিখছো? মিস ইউজ অফ প্রিপোজিশনের পর লেখো প্রিপোজিশনাল ফ্রেজ। একজন বলছো স্যার আন্ডার আর বিলো বুঝাইতে, আমি মাত্র বললাম যেটা ভাই দেখো, ধরো এটা একটা টেবিল, ধরে নিলাম টেবিল, ঠিক আছে? আমার ডাস্টবিনটা যদি এখানে থাকে তাহলে এটা আন্ডার দ্য টেবিল। কিন্তু আমি যখন এরকম লাগোয়া থাকবে, ধরো অনেক সময় থাকে না যে ড্রয়ারের নিচে, ওই যে তোমার একটা ড্রয়ার কি বলে, টেবিলের নিচে ড্রয়ার থাকে না, তো এরকম টাচ করা যদি থাকে সেটা হবে বিলো। বুঝতে পারছো? মানে নিচে। ক্লিয়ার? যে জিজ্ঞেস করছো প্রিপোজিশনাল ফ্রেজ পড়ছো, মানে পড়াবো আর কি। এরপর খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব পড়াবো। গ্রুপ ভার্ব পড়াবো। গ্রুপ ভার্ব হয়তো পড়াতে পারে কিনা জানি না, ডিপেন্ড আপন মা আমি। দেখি কি করা যায়। এরপর আমরা কিছু প্র্যাকটিস করবো, যে প্র্যাকটিস গুলো আজকে করতে পারি নাই সেই প্র্যাকটিস গুলো করবো। সো এই হচ্ছে আমাদের পরের দিনের পড়াশোনা, ঠিক আছে? তো আজকে যতটুকু দরকার আমার বিশ্বাস আমি তোমাদেরকে অ্যাফোর্ড করতে পারছি। নেক্সট ক্লাসে আমি সেগুলো আরো করবো। আচ্ছা, তো বাচ্চারা, আমরা আজকে ম্যারাথনের প্রবাবলি থার্ড টপিকে আছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আরো কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? কোনো সে আছে যে ভাই আমরা ওই টপিকটা পড়বো বা সামথিং লাইক দিস? একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছে, এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটু ব্যস্ত ছিলাম দেখে আসলে আগে থেকে প্রিপারেশনের জায়গাটা আসলে ছিল না। বাট দেন আগেন আমি চাচ্ছি যে তোমাদের যতটুকু আসলে এফোর্ট করা যায় আর কি, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো টপিকের কোনো সে থাকে আমাকে এখন করতে পারো, আমি সেটা তাহলে অ্যাড্রেস করবো। আরো কি কোনো কিছু বলার আছে? দিল স্পষ্ট বুঝতে পারছো? এনিথিং ইউ ওয়ান্ট টু সে? সারিকা আনমিউট করে আছো, কোনো কিছু বলবো আপু? স্যার আগের স্লাইড গুলোতে গেলে একটু ভালো হয়, একদম আগের স্লাইডে? হ্যাঁ বলো, তুমি কোয়েশ্চেনটা বলো, মানে প্রথম সাইডে কি চাচ্ছ বলো, আমি বলতেছি। ছিলেন যে ডেটের আগে সবসময় অন হয়, ডেটের আগে অন হয়, কিন্তু ওখানে মনে হয় 21st সেঞ্চুরি, ওখানে বোধহয় অ্যাড দিছিলেন, এটা কেন হয়েছে? আপু, আপু 21st সেঞ্চুরি সময় না, 21st সেঞ্চুরি হচ্ছে তোমার দশকের আগে। এটা অবশ্যই তুমি যেটা বললে যে at the 21st century, না ইন বলছো তাই না? ইন হবে। হ্যাঁ ইন হবে, বাট ডেটের আগে অন। ডেট এক জিনিস আর 21 শতক আরেক জিনিস। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা বাচ্চারা, তোমাদের ম্যারাথনের টপিকে আমি সিরিয়ালটা আসলে আমার এখন মনে পড়তেছে না, বাট নেক্সট ক্লাসটা আমি অবশ্যই নেক্সট ক্লাসে বুঝতে পারছো কিসের উপর নিবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা শেষ করবো। প্যারা নাই। বাট একজন কে জানি লিখছো কানেক্টরস পড়তে চাও, আচ্ছা কানেক্টরস অবশ্যই পড়াবো ভাইয়া। বাট আচ্ছা নেক্সট টপিকটা আসলে প্যাসেজ ন্যারেশন, ঠিক আছে? প্যাসেজ ন্যারেশন। তার আগে আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি, আমার মনে কি বলে, রেকর্ড অপশন অফ হয়ে গেছে। আচ্ছা আমাকে এখন একটু হেল্প করো, ঠিক আছে? তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে বলো, তোমাদের এক্সাম যেটা স্কুলের এক্সাম, ঠিক আছে, এক্সামটা এই মাসের শেষে শুরু হবে কাদের কাদের? রিভিশন করো তো। ধরো এই মাসে শুরু হবে, ঠিক আছে? আমি একটু সংখ্যাটা লিখে রাখছি। স্যার আমাদের তো শুরু হয়ে মানে গেছে। আমাদের তো হ্যাঁ শুরু হলেও রেজান করো, মানে হ্যাঁ শুরু হলেও রেজান করো যে এই মাসে শুরু হবে কার কার। সংখ্যাটা দেখি তো আমি, দাঁড়াও। এই মাসে 1 2 3 4, দাঁড়াও কি আমার ফোনে দেওয়ার কি হলো, 1 2 3 4 5 6, বাহ অনেক মানুষ দেখতেছি। দাঁড়াও আমি একটু সংখ্যাটা দেখি তো, দাঁড়াও। 2 4 6 8 10 12 14 16 18 20 21 জন, বাবারে বাবা। তোমরা তো সবার এক্সাম চলতেছে, যাই হোক। আচ্ছা হাত নামিয়ে ফেলো। এখন আমাকে আমাদের তোমাদের কাছে দুটো জিনিস চাওয়ার আছে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের যখনই ইংলিশ এক্সাম হবে কোয়েশ্চেনটা আমাকে হোয়াটসঅ্যাপ করবা। বুঝতে পারছো আমি কি বলছি? ওকে স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আমি জানি না এখন অনেক ইংলিশ এক্সাম হয়ে গেছে কিনা, বাট
কোয়েশ্চেন গুলো সেন্ড করবা, কারণ এই কোয়েশ্চেন গুলো আমরা একটু অ্যানালাইসিস করবো। আমরা হচ্ছে আমার মনে হয় তোমরা অনেকে একই স্কুলের আছো, আমি যতদূর শুনছি, ঠিক আছে? তো যে কেউ আমাকে একটু দয়া করে স্কুলের নামটা মেনশন করে দিও, তাহলে আমার সুবিধা হবে। তোমরা কি বুঝছো আমি কি বলছি? জি স্যার। হ্যান্ড রেজ অপশন অফ করে ফেলো। তো আমরা একটু তোমাদের এক্সাম সেন্ট্রিক একটু আগাবো, ঠিক আছে? তোমাদের অবশ্যই এক্সামটা প্রায়োরিটি লিস্টে আছে, খুব সম্ভবত তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলতেছে এখন, তাই না? জি স্যার। আচ্ছা, তো এক্সাম নিয়ে আমি একটু আপডেটটা জানার চেষ্টা করবো। একটা গুগল ফর্ম হতে ছাড়তে পারি যে তোমাদের এক্সামের আপডেট গুলো একটু জানাও, কেমন হচ্ছে, কোনো সাবজেক্টে কোনো ল্যাকিংস আছে কিনা, সেটা অবশ্যই জানার চেষ্টা করবো। বাট এক্সাম তোমাদের অবশ্যই, আমি তোমাদের এক্সামের সাপোর্টটা হয়তো বুঝতে পারতেছো, আমরা যেহেতু জানুয়ারি মাস থেকে শুরু করিনি, এই জন্য তোমাদের এক্সাম নিয়ে আমরা সেভাবে ডিরেক্টলি হেল্প করতে পারছি না। বাট যতটুকু আর কি জানা যায় আমার পক্ষ থেকে, একটা ক্লাস দুটা ক্লাস নিয়ে, ঠিক আছে, সেটা আমরা করছি, ঠিক আছে? ওকে, তো বাচ্চারা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে, নেক্সট ক্লাসে আমি আবার অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে কাজ করব। আর ঠিক আছে, তোমরা সবাই এক্সামটা একটু ভালো মতো দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা, ওয়ালাইকুম আসসালাম। কে কিছু বলবা? হ্যাঁ বলো বলো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।